শেষে কুসুম আয়ুষের বিরুদ্ধে আনা মীনাক্ষীর অভিযোগ সত্য প্রমাণিত হলো ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা শঙ্কর বলতে থাকে যে ছোটো ম্যাডাম, এটাই যদি আপনার কথাটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আমার মেয়ের এই মুখ আর আপনাকে কোনোদিনও দেখতে হবে না, এবং আমি স্বয়ং নিজে আমার মেয়েকে এই গাঙ্গুলি হাউস থেকে চন্দননগর থেকে অনেকটা দূরে নিয়ে চলে যাবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে দিদি সময় লস না করে চলো বরঞ্চ আমরা সেখানেই যাই, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা দরজা ধাক্কা দিয়ে থাকে, কিন্তু কোনো মতে আয়ুষ দরজা না খোলার ফলে এক পর্যায়ে যখন কিনা সিদ্ধার্থ এবং ঈশান মিলে যখন কিনা দরজাটা ভেঙে দেয়, ঠিক তার পর মুহূর্তে দরজা ভেঙে দেওয়া মাত্র যখন কিনা আয়ুষের সঙ্গে কুসুমকে ঘনিষ্ঠ অবস্থায় যখন কিনা হাতে নাতে ধরে ফেলে ইন্দ্রাণী গাঙ্গুলি, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি চক্ষু চড়কাচ হয়ে যায় এবং মীনাক্ষী এবং মেঘা যখন কিনা বলতে থাকে যে দেখেছো তো মুনি, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে দিদি এবার তুমি কার গালে কালি লিখবে বলো তো, কারণ আগের বার তো আমি নাকি মিথ্যে অভিযোগ করেছিলাম আয়ুষের বিরুদ্ধে, সেটা বলে তুমি রীতিমতো আমার গালে কালি পুঁতে দিয়েছিলে। এবার তুমি কি করবে বলো তো, এবার তোমার ছেলেকে জাগিয়ে তুমি সেই শুভ কাজটা সেরে ফেলো। দেখো তোমার ছেলের কী অবস্থা, যে তোমার ছেলের রীতিমতো এবারে কাজের মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় হাতে নাতে তোমার নজরে ধরা পড়ে গিয়েছে। এবার তুমি কি করবে বলো তো দিদি। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা মিথ্যে কান্নার অভিনয় করে এবং মেঘা যখন কিনা বলতে থাকে যে আন্টি এই সমস্ত দৃশ্য দেখার পর আমি কতটুকুই বা নিজেকে সামলে রাখতে পারি বলো তো তুমি আমাকে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা শঙ্কর এক পর্যায়ে লজ্জায় পড়ে যখন কিনা কুসুমকে ঘুম থেকে তোলে, যখন কিনা কুসুমকে ঠাটিয়ে এক চড় মারে, ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে আর একটা কথা তোর মুখ থেকে আমি শুনতে চাই না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা অবাক হয়ে যায় বাড়ির সমস্ত লোকেদেরকে একসঙ্গে জড়ো হতে দেখে, এবং কুসুম যখন বলতে থাকে যে বাবা তুমি যে আমার গায়ে হাত তুলে সেটাই বা কেন করলে আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি বুঝতে পারছো না তাই না কুসুম, তোমার এত বড় স্পর্ধা এত বড় সাহস হয় কী করে যে তুমি আয়ুষ্মান গাঙ্গুলি এ বাড়ির মালিকের ছেলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কটা রাখো, তুমি তার বিছানায় কী করে এলে বলো। তোমাকে নিশ্চয়ই আয়ুষ জোর করে ধরে বেঁধে এখানে নিয়ে এসে তুমি স্বেচ্ছায় এখানে এসেছো, তাহলে এর থেকে নিকৃষ্ট মানের আর কত নিচে তুমি নামতে পারো বলো তো। এরকম নিকৃষ্ট কাজ তুমি যে করতে পারো সেটা আমি নিজে কোনোদিনও কল্পনা করতে পারিনি, কিন্তু আজকে মীনাক্ষী এবং মেঘার দৌলতে আমি রীতিমতো সমস্ত কিছু জানতে পেরেছি। ঠিক সেই মুহূর্তে আয়ুষের ঘুম ভেঙে যাওয়া মাত্রই যখন কিনা আয়ুষ বলতে গেছে কী ব্যাপার তোমরা সমস্ত লোকেরা এখানে কী করছো, চিৎকার চেঁচামেচি কেন করছো বলো তো, আর মাথাটাই বা আমার এত যন্ত্রণা করছে কেন। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে ভাই দা ওয়েক আপ, তুই সমস্ত কী কাজ করেছিস বলতো, তুই একবারও ভাবলি না তোর বিবেকে বাধ্য না যে কদিন বাদে তোর সঙ্গে মেঘার বিয়ে হতে চলেছে, সেখানে কিনা তুই কুসুমের সঙ্গে এই সমস্ত ঘনিষ্ঠ সম্পর্ক। ছি 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 ভাইদা, আমার বলতেও লজ্জা করছে তোর ছোটো ভাই হয়ে এই সমস্ত কথা। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে তোরা কী সমস্ত কথা বলার চেষ্টা করছিস কিন্তু সেটাই বুঝতে পারছি না, এবং শঙ্কর কাকা তুমি বা কুসুমের গায়ে হাত তুলছো কেন বলো তো। ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে দেখো আয়ুষ বাবা, তোমরা মালিক পক্ষ, তোমরা যা কিছু করতে পারো, কিন্তু তাই বলে আমার মেয়েকে তুমি এরকমভাবে ব্যবহার করবে সেটা আমি কোনোদিনও কল্পনাও করিনি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এক মিনিট শঙ্কর, তোমার মেয়েকে ব্যবহার করেছে আমার আয়ুষ, সেই অভিযোগটা তুমি কী করে আনলে বলো তো, যেখানে কিনা তোমার মেয়ের মধ্যে এতটা হ্যাংলামো এতটা নোংরামো ছিল যে দিনের পর দিন ও আমার আয়ুষকে পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, এবং আজকে সেই জিনিসটা অবশেষে সফল হয়েছে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।